দীর্ঘ ১ মাসের দিবা উপবাসের অবসানে আকাশে দেখা যায় ঈদের চাঁদ। ধরায় নেমে আসে খুশির ঈদ। এই খুশি সার্থক হয় যখন তা সার্বিক এবং সর্বাত্মক হয়ে ওঠে। উচ্চ নীচ, নিকট দূর, আত্মীয় অনাত্মীয়, এমনকি ভিন্নমত বিশ্বাসের মানুষকেও উৎসবের প্রাঙ্গণে সমবেত করলে তা হয়ে ওঠে প্রকৃত আনন্দময়। মিলনের দুন্ধুভিতে সম্প্রীতির ঐক্যতা নেই উৎসবের পরম প্রাপ্তি। ইব্রাহিমের পরিচিত লোককাহিনীকে স্মরণে রেখেই বলা যায়, এই উৎসব উপহারের উৎসব, এই উৎসব দানের উৎসব। দরিদ্র অসহায় মানুষকে যথাসম্ভব দানে উপহারে কাছে টেনে নিয়েই উদযাপিত হয় খুশি। ভারতীয় সমাজ তখন অজস্র অনাচারে আবদ্ধ। হর্ষবর্ধন সাম্রাজ্যের অবসান, স্থানীয় ভূস্বামীরা হানাহানিতে মত্ত, শাস্ত্রের বেড়াজাল, কুসংস্কারের গণ্ডি, বর্ণবিদ্বেষের চোরাগুলিতে আবদ্ধ সমাজ প্রগতি, হতবিহ্বল জনতা অপেক্ষমান নতুন আহ্বানের প্রত্যাশায় মধ্যপ্রাচ্যের মরমী সাধক উদাত্ত কণ্ঠে উচ্চারণ করলেন, কাননুস্য উম্মাতান ওয়াহেদেতান, বললেন, সমগ্র মানব মণ্ডলী এক এবং অভিন্ন জাতি, ঈশ্বর সৃষ্টিকর্তার কাছে সকলেই সমান। তখন সেই বাণী তাঁদের মর্মে গিয়ে বাঁধল। সাগ্রহে ফিরে চাইল ভারতের অন্তরাত্মা। ইসলামের সাধক যখন দ্রাবিড় ভূমিতে প্রচার করছেন, আকাশ পৃথিবী যা কিছু সবই এক আল্লাহর, এই পার্থিব জীবন অর্থহীন ক্রীড়া কৌতুক ছাড়া কিছু নয়, তখন শঙ্করাচার্য ঘোষণা করছেন, এক ব্রহ্মই আছেন, দ্বিতীয় কেউ নেই, জগৎ প্রপঞ্চ, কিছু সত্য নয়, সবই মায়া। বেদ উপনিষদ থেকেই সাক্ষ্য সংগ্রহ করে শঙ্করাচার্য যে আপোষহীন অদ্বৈতবাদ সূত্রবদ্ধ করলেন, তার সঙ্গেই অনেকে মিল পেলেন আরবের নবীন ইসলামের ভারতীয় রূপের স্পষ্ট ধারণার। শঙ্করাচার্যের পর রামানুজ, বিষ্ণুস্বামী, মাধবাচার্য, নিম্বার্কের দর্শনের সঙ্গে ভারতীয় ইসলামের আত্মীয়তা ক্রমশ নিবিড় হতে থাকে। রামানুজ দর্শন ঈশ্বর ও মানুষের মধ্যে প্রেম ও ভক্তির সম্পর্কে হদিস দিল। এই মানবতাবাদী অধ্যাত্মবাদের সঙ্গে যেন মিলে যায় নাজাম, আশআরি, গাজ্জালি প্রমুখ মুসলিম সুফি সাধকের প্রভাব। সাংস্কৃতিক সমন্বয়ের তাত্ত্বিক পটভূমি তৈরি হল। সমন্বয়ের এই ধারাকে বেগবান করে তুললেন নিরক্ষর, অজ্ঞাত কুলশীল, অন্তজ মরমিয়া সাধকের দল। রামানন্দ দ্রাবিড় খণ্ডের ভক্তিবাদকে নিয়ে এলেন আর্যাবর্তে। তাঁর শিষ্যের মধ্যে রবিদাস ছিলেন মুচি, কবির জোলা, সোনা নাপিত, নামদেব দর্জি, দাদু ও রজ্জব ছিলেন মুসলিম ধুনুরি। কবিরের দোহা মাতিয়ে দিল আর্যাবর্তের আম জনতাকে। কবির প্রশ্ন করেন, খোদা যদি মসজিদেই বাস করেন, কেবল তীর্থের মূর্তিতেই যদি হয় রামের অধিষ্ঠান, তাহলে আর সব মুলুক কার? কবিরের পথে এগিয়ে এলেন দাদু, রজ্জব। বললেন, আল্লাহ আর রামের ভুল ভেঙেছে, হিন্দু মুসলমানে কোনো ভেদ নেই, সেই একই প্রাণ, ধমনীতে বইছে একই রক্ত। অথচ কি তামাশা, তাতেও এত ভেদাভেদ। তুর্কি বিজয়ের বহু পূর্বেই আরব এবং পারস্য দেশ থেকে সুফি সাধকেরা ভারতভূমিতে আসেন। সাধন মার্গে এদের মধ্যে উজ্জ্বল খাজা মঈনুদ্দিন চিশতি। তাঁর অসংখ্য অনুগামীর মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, সেলিম শাহ চিশতি প্রবল জনপ্রিয়। দ্বাদশ শতকেই এই সুফি সন্তরা উত্তর ও পশ্চিম ভারতে প্রেম এবং মানবতার জয়গান গাইলেন। সম্প্রীতি এবং সমন্বয়ের বাণী মর্মরিত হল। এরপর গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র দিয়ে অনেক জল গড়িয়েছে। আধুনিক এবং সংকটদীর্ণ জীবনে ধর্মীয় উন্মাদনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। এই উপমহাদেশের রাজনৈতিক সামাজিক সংকটে সমন্বয়ের বার্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঈদুল ফিতরের এই পবিত্র লগ্নে আমাদের বিস্মরণে না যায় সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির সেই অমোঘ উচ্চারণ। ৬৩২ খ্রিস্টাব্দে আরাফত পর্বতের পাদদেশে দাঁড়িয়ে হজরত মোহাম্মদ সর্বশেষ যে ভাষণ দিয়েছিলেন, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, এই বাড়াবাড়ির ফলে অতীতে বহু জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আল কোরআনের ২ নম্বর সূরা ২৫৫ নম্বর আয়াতে স্পষ্ট উল্লেখ, ধর্মের জন্য কোনো জোর জবরদস্তি নেই। আল কোরআনের ১০৯ নম্বর সূরা, যা সূরা কাফেরুন নামে পরিচিত, সেখানে বলা হয়েছে, লাকুম দিনুকুম ওয়ালে অদিন, অর্থাৎ তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। ইসলাম ধর্মের এই সহিষ্ণুতা, সম্প্রীতির বাণী যেন ভবিষ্যতে নাগরিক শাস্ত্র বিচারের কোলাহল ছাপিয়ে
তাবৎ বাংলার আপামর জনগণকে মোহিত করে যত মত তত পথ এই সরল বলিষ্ঠ অনির্বচনীয় সিদ্ধান্তে।